হ্যাঁ, তাই বলেছিলেন ভগবান বিষ্ণুদেব। ভগবান বিষ্ণু মহামুনি বশিষ্ঠদেবকে চীনাচারে শিক্ষিত করে সেই নিয়মে মা তারার সাধনায় রত হতে বললেন। শুধু তাই নয়, ভগবান শ্রী বিষ্ণু বশিষ্ঠদেবের সাধনার স্থানও নির্ধারণ করে দিলেন। ভগবান বিষ্ণু আরো জানালেন, এই তারাপীঠ যার আদি নাম ছিল চণ্ডীপুর, সেই চণ্ডীপুরের মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের নিচে বসেই মহামুনি বশিষ্ঠকে তারা সাধনায় ব্রতী হতে হবে। কেননা এ এক অতি পবিত্র স্থান, এখানে মা তারার নিত্য অবস্থান। অন্যথায় অন্যত্র বসে সাধনা করে মা তারার সাধনায় সিদ্ধি লাভ করা অসম্ভব। বিধিমতো এই স্থান মা তারার চরণধন্য। এখানে বসে তারা সাধনায় রত সাধকেরা ত্রিতাপ অর্থাৎ কিনা আদি ভৌতিক আদি দৈবিক ওই আধ্যাত্মিক ত্রিতাপ নাশ করে। তাকে দেহ মনে শুদ্ধ করে তুলেন দেবী তারা। प्रलज्जितमग्धगतां घोरदंष्ट्रां करालिनीं सावेशस्मेवरदनां स्त्रैलङ्कारविभूषितां विश्वव्यापकतोऽन्तः श्वेतपद्मपरिस्थितां अक्षुभ्य देवरमूर्धन्यस्त्रीमूर्तिनगरूपित्री। যুগের পর যুগ ধরে কঠোর সাধনার পরে এলো সেই শুভ লগ্ন। এক কোজাগরী শুক্লা চতুর্দশী তিথিতে আবির্ভূত হলেন মা তারা মহামুনি বশিষ্ঠদেবের কাছে। বশিষ্ঠ, বশিষ্ঠ, পুত্র বশিষ্ঠ, মাগো মা, মা তারা, মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, মা, মা তারা, আমার আকুল পাড়ার ডাকে তুমি সাড়া দিয়ে এসেছো মা। জয় মা, জয় মা, জয় মা তারা। হ্যাঁ পুত্র বশিষ্ঠ, তোমার সাধনায় আমি তুষ্ট হয়েছি। শোনো বৎস, তোমার এই সাধনা স্থান আগামী দিনে মহাপীঠ তারাপীঠ নামে জগতে পরিচিত লাভ করবে। এই শ্বেত শিমুল বৃক্ষের নিচে তুমি প্রতিষ্ঠা করো পঞ্চমুণ্ডির আসন, যা আগামী দিনে সাধকদের কাছে পরিচিত হবে বশিষ্ঠ আসন রূপে। যুগ যুগ ধরে জগতের শ্রেষ্ঠ সাধকেরা আমার সাধনায় সিদ্ধি লাভ করে এই আসনের অধিকারী। জয় মা, জয় মা, জয় তারা, জয় মা। মা, জয় তারা, জয় জয়
এইভাবেই মহামণি বশিষ্ঠদেব এই তারাপীঠ, যা কিনা তৎকালীন চণ্ডীপুর নামে খ্যাত, সেই চণ্ডীপুরের মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের নিচে তারা মন্ত্রে সাধনা করে তারা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। মা তারা দর্শন দিয়েছিলেন। আর এই তারাপীঠ হয়ে উঠল মহাপীঠ তারাপীঠ। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। জয় তারা জয় মা তারা, জয় মা জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় মা জয় মা। ঠাকুর বাবা, এবার তাহলে আমি আসি। আয় মা। বাবা আসি রে। এসো রানীমা। ॐ प्रत्यलीडपदां घोरां मुक्तमाला विभूषितां खर्वां लम्बोदरीं भीमां व्यघ्रचर्मावृतां। বামাচরণ, আজ এইভাবে তোমার বেদ শিক্ষা সম্পন্ন হলো। তোমাকে দেবার মতো আমার সঞ্চয়ে আর কিছুই নেই বাবা। বড় উত্তম সময় বামার বেদ শিক্ষা সম্পন্ন হয়েছে। আগামীকালের নিশি হলো ঘোর অমানিশা। কাল সারা রাত ধরে মা তারাপীঠের মন্দিরে বিশেষ পূজা অর্চনা সম্পন্ন হবে। আর ঠিক সেই সময় বামা প্রবেশ করবে তারা সাধনার চরম গভীর স্তরে। যেমন আপনার আদেশ গুরুদেব। শোন বাবা, তারা সাধনার সবচেয়ে কঠিন সাধনা হলো সব সাধনা। আগামীকাল ঘোর অমানিশায় তোকে সেই সব সাধনায় সিদ্ধি লাভ করতে হবে, তবেই হবে তোর প্রকৃত সিদ্ধি লাভ। বেশ, তাই হবে গুরুদেব। মনে রাখবি, কাল সারা দিন ধরে তারাপীঠের মন্দিরে বিশেষ পুজো অর্চনার আয়োজনে নিজেকে নিয়োজিত রাখবি। কাল রাতে মা তারার পুজোয় বসবেন বেদজ্ঞ মোক্ষদানন্দ। তিনিই হবেন কাল রাতের পুজোর প্রধান কৌলব। কাল দ্বীপ্রহরে মন্দিরের পুজো শুরু হবে, শেষ হবে শেষ প্রহরে। রাত্রি প্রথম প্রহরে তুই এই মহাশ্মশানে আমার কাছে এসে উপস্থিত হবি। আমি তোকে নিয়ে যাব সঠিক স্থানে। যে আজ্ঞে ঠাকুর বাবা।